ওইটা যেটা হয়েছিল আমার টাইমটা না শেষ হয়ে গিয়েছিল। ঢাকা শহরের ট্রাফিক তো জানেন। ঢাকার কামরাঙ্গীর চরে নতুন রেস্তোরাঁ সোনার থালার উদ্বোধন নিয়ে দারুণ বিতর্ক তৈরি হয়েছে। অপু বিশ্বাস 50,000 টাকা অগ্রিম নিয়েও অনুষ্ঠানে হাজির হননি এমন অভিযোগ তুলে শিল্পী সমিতিতে লিখিত অভিযোগ করেছেন রেস্তোরাঁর মালিক পক্ষ। কিন্তু অপু বিশ্বাস বলছেন উদ্বোধনে বাধা দেওয়ার অভিযোগ মিথ্যা, বরং তিনি নিজের প্রাপ্য পারিশ্রমিকের বাকি টাকাও দাবি করছেন। রেস্তোরাঁ কর্তৃপক্ষ জানায় 1 লাখ টাকার বিনিময়ে অপুকে চুক্তিবদ্ধ করা হয় এবং 50,000 টাকা আগেই পরিশোধ করা হয়। অনুষ্ঠানের দিন তিনি আসার কথা ছিল বিকেল 3টায়, কিন্তু ফোনেই পাওয়া যায়নি তাকে। শেষে বাধ্য হয়ে তার অনুপস্থিতিতেই উদ্বোধন করেন আয়োজকরা। কিন্তু 1.5 ঘন্টা পর অপু নিজেই ফোন দিয়ে জানতে চান কোথায় আসতে হবে। আয়োজকরা তাকে জানান অনুষ্ঠান শেষ এবং টাকাও ফেরত চাওয়া হয়। কিন্তু উল্টো অপু দাবি করেন তিনি একজন পেশাদার শিল্পী, তার পারিশ্রমিক পাওয়ার অধিকার রয়েছে। রেস্তোরাঁ মালিকের ভাই নৃত্য পরিচালক প্রিন্স রানা বিষয়টি শিল্পী সমিতিতে তুলেছেন এবং প্রতারণার অভিযোগ তুলেছেন। তবে অপু দাবি করেন সময়সূচিতে একটু এদিক ওদিক হতেই পারে, কিন্তু তাকে না জানিয়ে উদ্বোধন করে আয়োজকরাই ভুল করেছেন। এদিকে আয়োজকরা বলছেন তারা শুধু তার শারীরিক উপস্থিতি চাননি, একটি ভিডিও বার্তাও চেয়েছিলেন যা তিনি দিতে রাজি হননি। ফলে আয়োজকদের প্রচারণায় ক্ষতি হয়েছে। এখন প্রশ্ন উঠছে, এটি সত্যিই প্রতারণা নাকি ভুল বোঝাবুঝি? আপনার মতামত কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, ফলো করুন আমাদের ফেসবুক পেজ CB24 টিভি এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল CB24 এন্টারটেইনমেন্ট। ধন্যবাদ।